আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। পাশের বাসার আন্টির সাথে পরিচিত হওয়ার পরে সে কথায় কথায় গল্পে গল্পে কথাগুলো আমাকে বলছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ব্লগটা আমি সকালে নাস্তা দিয়েই শুরু করলাম। তো সকালে পোলার চাল দিয়ে কিছুটা খিচুড়ি রান্না করা হয়েছিল, সেগুলো দিয়ে নাস্তা করে তারপরে দুপুরে রান্নার আয়োজন করা হচ্ছে। তো দুপুরে আজকে গুঁড়ো মাছ চচ্চড়ি করবো আর একটা মাছের ঝোল করব। তো রান্না করতে করতে আপনাদের সাথে একটা গল্পও শেয়ার করব। তো গল্পটা হচ্ছে, পাশের বাসার আন্টির সাথে পরিচয় হওয়ার পর থেকে খুবই ভালো মনের মানুষ, খুবই ভালো একটা মানুষ। সে কথায় কথায় গল্পে গল্পে আমার সাথে তার শ্বশুরবাড়ির কিছু গল্প করতেছিল। তো গল্পটা হচ্ছিল এমন যে তার শ্বশুরবাড়ির লোকজন তার সাথে মোটামুটি উপরে ভালো বিহেভিয়ার করতো, কিন্তু তলে তলে দেখা যায় তার সাথে খারাপ আচরণ করতো। তো তার নামে তার স্বামীর কাছে অনেক কথাই বলতো আর কি, দুর্নাম করতো। তো একদিন দুই দিন করতে করতে স্বামীর মন দেখা যায় যে এক পর্যায়ে একটু খারাপের দিকেই চলে যায়। আর বউটা সেটা বুঝতে পারে। বোঝার পরে দেখা যায় যে তার কাছে চেপে ধরে যে আসলে কি হয়েছে, কি সমস্যা। তো তখন কিন্তু একে একে সব কথাই স্বামীটা তার বউর কাছে বলে দেয় যে এরকম এরকম কথাই এই বলছে, মানে যে যা বলছে তার কাছে সে সব কথাই সে তার বউর কাছে বলে দেয়। আসলে এসব থার্ড পারসন মানুষের জন্যই অনেকের সংসারে দেখা যায় দাম্পত্য কলহ সৃষ্টি হয়, এমনকি বিবাহ বিচ্ছেদের দিকেও চলে যায়। থার্ড পারসন মানুষগুলা দেখা যায় অন্যের সংসারে ঢুকে নানা রকম কান পড়া কুপড়া দিয়ে সংসার থেকে একদম বিষিয়ে তোলে। এই থার্ড পারসনের মানুষের উদ্দেশ্যই থাকে যে ওদের জীবনে কলহ বাজানোর জন্য তারা ইন্টেনশনই এসব কাজ করে থাকে। দিন শেষে একটা স্বামী তার বউর কাছেই আসে একটু শান্তির জন্য, একটু মানসিক শান্তির জন্য। তো ক্লান্তিটা দূর করার জন্য কিন্তু একটা স্বামী তার বউর কাছেই আসে। তারা যত আপন মানুষই হোক না কেন, কিন্তু তার বউ কিন্তু তা কোনো অংশে কম না। তো যত আপন মানুষই হোক না কেন, দিন শেষে কিন্তু একটা স্বামী তার বউর কাছেই আসে এবং সব কথা কিন্তু বলে দেয়। তো আন্টি কথাগুলো বলতেছিল আর হাসতেছিল যে তারা যতই শত্রুতা করুক আর যতই ক্রিমিনালি করুক না কেন, দিন শেষে তো স্বামীটা আমার কাছেই আসে আর আমার কাছে সব কথা তো বলেই দিছে, তাই না? বলে দেওয়াটাও স্বাভাবিক। তো পরিশেষে আমি একটা কথাই বলবো যে হাজব্যান্ড ওয়াইফ যেভাবেই থাকুক না কেন, তারা তাদের মতো থাকুক। থার্ড পারসন মানুষের এসে এসব মাথা গালানো নাক গালানোর কোনো দরকার আছে? তারা যত আপন মানুষই হোক না কেন, কিন্তু সব কথা কিন্তু সে তার বউর কাছে বলেই দিবে, দেওয়াটাই স্বাভাবিক। তো তোদের তো আর কি এত মাথা ঘামিয়ে কোনো দরকার আছে অন্যের সংসারে? কান পড়া দিয়ে কি লাভ হলো? তো এই হাজবেন্ডের সাথে খারাপ হলো মনে হলো, আবার বউর কাছেও তো খারাপ হলো, তাই না? সে তো জানতেই পারলো যে তার নামে এগুলো এগুলো বলছে তার হাজবেন্ডের কাছে। বা সেই হাজবেন্ডের কাছেও তো তারা দোষী হলো যে আমার বোন নামে তারা এগুলো এগুলো কথা বলে। কেউ না জানুক, কিন্তু একটা হাজবেন্ড তো জানে যে তার বউ আসলে কীরকম কেমন। কি আর বলবো, আসলে সব ফ্যামিলি থেকে এরকম থার্ড পারসন মানুষ থাকে যারা অন্যের সংসারে ঢুকে মাথা ঘামায়। এরকম মাথা ঘামানোর লোক সব ফ্যামিলিতেই থাকে। আর নিজের সংসার নিয়ে যতটা না মাথা ঘামায়, অন্যের সংসার নিয়ে তার চেয়ে বেশি মাথা ঘামায়। এইসব মানুষ থেকে দূরে থাকাই ভালো।